জগলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি আমলার ছুন্দা বানাবো। আমলার তো নানান রকম বানানো যায়। আমি এর আগে মিষ্টি আচার বানিয়েছি, মোরব্বা বানিয়েছি। তো আজকে আমি আমলকি ছুন্দা বানাবো। তো এটা প্রথমে আমি একটু তোমার এই দিয়ে জলটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি আমলাটাকে স্টিম করে নেব। যে এর যে একটা কষা ভাব, সেই কষা ভাবটা একটু কাটিয়ে নেওয়ার জন্য এটা একটু স্টিম করে নেব। বেশি সময় না, 10 মিনিট মতন এটা করে নেব। একটু এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নিয়ে তারপরে কাদ্দু কিস দিয়ে এটাকে খিসে নেব। তো এটা আমি তোমার গিয়ে 10 মিনিট মতন আমি এটা একটু ভাপিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে দেখাচ্ছি। এবার এটা দেখো একটু কালার চেঞ্জ হয়েছে। এবার এটা একটু দেখে নিতে হবে এই নরমটা, খুব বেশি না, মোটামুটি আর কি নরম হবে। এবার গ্যাস বন্ধ করে এটাকে একটু ঠান্ডা হতে দেবো। একটু ঠান্ডা হয়ে গেছে, যাতে আমলা এবার ঠান্ডা হয়ে গেছে। দেখো এবার একে এই কাদ্দু কিস করে নেব। এগুলোকে তোমার এইভাবে এগুলো সমস্ত খিসে নেব। খিসে তারপরে এটা আবার বসাবো। তো আমি এগুলোকে পুরো সবগুলোকে আমি খিসি করে নিই। এটা আমলাটা তোমার আধা কিলো আমলা আছে, এর সঙ্গে তোমার গিয়ে আধা কিলো গুড় দেবো। আজকে আমি গুড় দিয়ে করছি, চিনি দিয়ে করছি না। কেননা আমলা হচ্ছে মানে নানান রকম মানে ওষুধের গুণ আছে। এটা তোমার গায়ের ব্যথা বেদনা কমে যায়, সর্দি কাশি কম হয়, তারপরে তোমার ভিটামিন সি তো ভরপুর একেবারে, আমাদের স্কিন ভালো থাকে, চোখ ভালো রাখে। তো এইগুলো সমস্ত গুণকারী বলে এই আমলাটা মানে ডেলি খেতে পারলে খুবই ভালো হয়। যে এটা তুমি এরকম আচার করে রাখলে বা আমলার জুস যদি সকালবেলা একটু জলের সঙ্গে মিশিয়ে খাওয়া যায় তো ভীষণই উপকার। সেই জন্য আমরা আমলা দিয়ে নানান রকম তোমার দিয়ে বানিয়ে রেখে দিই। তো এর আগে আমি বললাম না, এর আগে আমি মানে টক মিষ্টি আমি আচার বানিয়েছি, মোরব্বা বানিয়েছি চিনি দিয়ে। আজকে আমি এটা ছুন্দা বানাচ্ছি। ছুন্দা মানে এটা তোমার গিয়ে গ্রেট করে নিয়ে সরু সরু এরকম গ্রেট করে নিয়ে তারপরে গুড়ের সঙ্গে করব। গুড়টাও তোমার উপকারী চিনির থেকে, সুতরাং আজকে আমি গুড় দেবো। তো আমি এগুলো করে নিয়ে সমস্ত খিচে নিই, কেমন পরিষ্কার করে এটা করে নিই। এবার এইখানে এগুলো আমি সব আমলাগুলো সব আমি দেখো খিসে নিয়েছি। কেমন, এটা আধা কিলো আমলা আছে। তো এটা এবার এই কড়াইতে নিয়ে দিলাম। এই ননস্টিক কড়াই বা স্টিলের কড়াইটা না হলে কি হয়, মানে স্টিলের কড়াইটাতে তোমার অসুবিধা হয়ে যায় যে একটু থেমে গেলেই তোমার নিচে যখন গুড় আর দিয়ে জাল দেবো তখন তোমার দিয়ে ধরে যেতে পারে। যার জন্য সবসময় এরকম ননস্টিক কড়াইতে করলে পরে সব থেকে ভালো হয়। আর পেতল বা তোমার ইয়ের কড়াইতে, অ্যালুমিনিয়ামের কড়াইতে একদম নয়। এগুলো আমলা টক জাতীয় তো। আচ্ছা, এখানে আধা কিলো আমলা ছিল, তো একদম মাপা এখানে আধা কিলো আমি গুড় দিয়ে দিলাম। আমি আজকে গুড় দিয়ে করছি। এখানে আমি আধা কিলো গুড় দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে একটু ঢেকে রেখে দেবো। এর থেকে একটু জুস বেরোবে, তখন আমি এটাকে গরমে বসাবো। এটা একটুখানি মিশিয়ে নিই, কেমন, মিশিয়ে এটা আমি 10 মিনিট মতো রেখে দেবো। এবার আমি গ্যাস চালু করে দিয়েছি। একটু দেখো এই আমলকির ইয়েতে জুসে একটু গুড়টা নরম হয়েছে। এবার আস্তে আস্তে এটাকে পুরো এই আমলকির সঙ্গে গুড়টাকে গলিয়ে নিতে হবে। এখন আমি একটু হাই করে দিয়েছি, কিন্তু পরে সব তোমার লো মিডিয়াম করে করতে হবে, তা নাহলে
গুড়টা গলবে না, অথচ মানে লেগে উঠবে। আর এইগুলো যে কোনো মানে টক জিনিস তোমার এরকম ননস্টিক কড়াইতেই করা সব থেকে ভালো, আর নয়তো স্টিলের কড়াই। তো অন্য তোমার পেতল বা এতে একদম নয়। তো এটা আমি গুড়টাকে এটা আমলকির সঙ্গে মিশিয়ে গলিয়ে নিয়ে তারপরে এর মধ্যে মশলা মেশানো। এখন আমলকির সঙ্গে গুড়গুলো সব গলে গেছে, দেখো এখন জুস বেরিয়ে এসছে। এতে জল কিন্তু একটুও লাগবে না, এই আমলকি আর গুড়ের জুসেই তোমার এইটা তৈরি হবে। আচ্ছা, এবার আমি এটাকে তোমার কমিয়ে দেবো, মানে মিডিয়াম করিয়ে দেবো। মিডিয়াম করে দিয়ে এর মধ্যে এই দারচিনি, নুন, গোলমরিচ, এটা ফ্রেশ একদম গোলমরিচগুলো, তারপরে এলাচ পাউডার, এবার এখানে দেব ড্রাই জিঞ্জার, আধা চামচ ড্রাই, যদি এমনি ভালো ফ্রেশ থাকে সেটাও তোমার গিয়ে একটু কিচে দেওয়া যেতে পারে। তো আমার কাছে আর ড্রাইটা রয়েছে, ওই জন্য আমি ড্রাই পাউডারটা দিলাম। এবার এখানে দেব হলুদ, একটু ভালো কালারের জন্য। এবার এখানে একটু হলুদ, আধা চামচ হলুদ পাউডার দেব। এটাও তোমার আমাদের হলুদটা খুবই উপকারী, সেই জন্য এখানে আমি একটু হলুদ পাউডার দিলাম। এবার বিট নুন দেবো, বিট নুনটা একটা ভালো টেস্ট এবং একটা ভালো ফ্লেভার আনে। এই যে মশলাগুলো আমি দিলাম সেগুলো দিয়েও কিন্তু এটাকে আরেকটু মানে জুসটাকে আরেকটু মেরে নিয়ে এটাতেও রেখে দেওয়া যায়। একটু লাস্টে একটু লেবুর জুস দেবো, কিন্তু আমি একটু মানে ঝাল ঝাল করে দেওয়ার জন্য এখানে এখন একটু গরম মশলা দেবো আর একটু লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। এটা হচ্ছে না দিলেও চলবে, যদি এইরকম মিষ্টি মিষ্টি এরকম অল্প মশলায় যদি পছন্দ, তো এইখানেই তোমার গিয়ে এই জালটা দিয়ে নামাবার আগটাতে একটু লেবুর জুস দিতে হবে। কিন্তু যেহেতু আমি বললাম যে এখানে আমি একটু চটপটা বানাবো, যার জন্য এখানে আমি একটু গরম মশলা দিচ্ছি, আধা চামচ গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। গ্যাসের ওপরে থেকেই তোমার এটা ঘন হয়ে যাবে, কারণ একদম শুকনো হয়ে গেলে পরে খেতে ভালো লাগবে না। আর এটা তোমার যেমন আমরা আচার খাই ঠিক সেম তোমার রুটি পরোটা বা ভাতের সঙ্গে, এটা ব্রেকফাস্টে বলো বা আমরা ডিনার লাঞ্চেও নিয়ে খেতে পারি। আর আমলকি হচ্ছে এমনই গুণ যে মানে ছোট বড় সবাই এটা খেতে পারে। আর এর মধ্যে দেখলে তো মশলা আমি কী দিলাম, আদা আছে, লেবু পড়বে, তারপরে তোমার বিট নুন, গোলমরিচ সমস্ত পড়েছে। তো এটা তোমার গিয়ে মানে শরীরে ব্যথা বেদনা কাশি এগুলো সমস্ত তোমার গিয়ে দূর করে দেয়। তো এটা একবার বানিয়ে রাখলে পরে এটা শুকনো শুকনো
তোমার মানে একটা বছর তো খুব ভালো থাকে এটা শুকনো বানিয়ে রাখলে পরে। আর আমলা যখন পাওয়া যায় তখন বাজার থেকে ভালো দেখে আমলা কিনে নিয়ে এসে এরম বানিয়ে রাখলে পরে খুবই তো উপকার হয়। এবং এটা আমরা বানিয়ে রাখলে পরে আমাদের ঘরের জন্য উপকারী। তো এটা আমি আর একটু শুকিয়ে নিয়ে তারপরে আর লাস্টেতে একটু লেবুর জুস দেবো, ব্যাস। আর এবার দেখো অনেকটা কমে এসছে, এইটুকু জুস রাখতে হবে, কেননা ঠান্ডা হলে এটা আরও তোমার গাঢ় হয়ে যাবে। তো এরপরে আমি লাস্ট একটু লেবুর জুস দিয়ে দিচ্ছি। এখানে একটা লেবুর জুস আমি করে রেখেছিলাম, একটা জুস আমি এই দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে এই জুসটা ভালো করে মিশিয়ে দিই। এটা 5 মিনিট একটু গ্যাসের পরে রেখে তারপরে আমি এটাকে নামাবো। একটু রেখে দেবো 5 মিনিট। আবার 5 মিনিট হয়ে গেছে, এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে এক বছর এটা খুব ভালো করে খাওয়া যেতে পারে। আর এইসব আচার তো এমনিই তোমার দিয়ে প্লেটে নিয়ে খাওয়া যায়। দেখো এটাকে বানিয়ে নিয়ে এসে, আমলকি তো যখন পাওয়া যায় একটু ভালো দেখে বাজার থেকে কিনে নিয়ে এসে তোমার একটু গুছিয়ে নিয়ে এটা বানিয়ে রাখলে পরে সারা বছর তোমার এই আমলকির আচার খাওয়া যেতে পারে। আর তো আমরা সবাই জানি যে আমলকির কত গুণ, সর্দি কাশি ব্যথা বেদনা বা তোমার দিয়ে অ্যাসিড খুবই মানে এতে ভরপুর। তো আমলা এমনই একটা মানে খাওয়ার জিনিস যে আমরা সব সময় সব মানে বছরের সব দিনই আমরা এটা খেতে পারি। তো আমি এটা আজকে বানিয়ে দেখালাম, দেখো ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধু হও আমার, তবেই না আমি আরও কিছু তোমার মানে রান্নাবান্না করে তোমাদের সবাইকে দেখাতে পারি, আমারও ভালো লাগবে। তো নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব দেবে, কমেন্টস করবে যে করেছো কিনা, ভালো খেয়েছো কিনা, দেখে নিশ্চয়ই একটা লাইক করে দেবে, ঠিক আছে।